English is a small component of your communication skill and your overall wellness. If you are really interested on your overall wellness, if you want to do good with your overall wellness, then you can join me and you can follow my tips and my success stories or the journey stories of overall well-being on the different platforms like Instagram, YouTube, Facebook in the name of SRP Wellness. জি হ্যাঁ, আমি প্রত্যেক রোজ কোনো না কোনো কিছু আপডেট করছি এবং আসছে সময়ে অনেক অনেক সিরিয়াস কন্টেন্ট নিয়ে আসছি তোমাদের জন্য, যেগুলো তোমাদের ওভারঅল ওয়েলনেসে, ওভারঅল কমিউনিকেশন স্কিলে তোমাদেরকে হেল্প করবে। যে টিপসগুলো, যে স্টোরিজগুলো, তোমরা যদি ইন্টারেস্টেড হও তোমাদের স্পোকেন ইংলিশের বাইরে বাকি ওভারঅল ওয়েলনেসে, দেন ইউ ক্যান জয়েন মি অন SRP ওয়েলনেস on Instagram, Facebook page or YouTube channel. So hello friends, welcome back to another live practice session. In this video, we are going to practice with very serious topic, that is making questions. If you really want to speak English fluently, if you want to speak in any language, যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি কথা বলতে চাও, then the best procedure is to practice the questions first. Make questions, make as many questions as you can. যত বেশি কোশ্চেন পারবে বানানো শিখে যাও, তাহলেই তুমি একটা কমিউনিকেশন স্টার্ট করতে পারবে। আর একটা জিনিস মনে রাখো, কোশ্চেনের মধ্যে কিন্তু সবসময় উত্তর লুকিয়ে থাকে। তুমি কি খেয়েছো, ওকে, তুমি কি খেয়েছো, তো খেয়েছোটা প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে। তুমি কখন গিয়েছিলে, সো আমি তখন গিয়েছিলাম। তো শুধু সময়টা বলতে হবে, অনেক কিছুই প্রশ্নটার মধ্যেই লুকিয়ে থাকে। সো বেস্ট প্র্যাকটিস করার একটা উপায় হচ্ছে বেশি থেকে বেশি কোশ্চেন বলার, কোশ্চেন কিভাবে জিজ্ঞেস করবো তার প্র্যাকটিস করা। সো আজকে আমরা সেটাই করতে যাচ্ছি উইথ ডিফারেন্ট WH ওয়ার্ডস, হোয়াট, ওয়্যার, ওয়াই, ওয়েন, হাউ দিয়ে। ওকে, সো ওয়াই আই এম লেট, হাসিনা মুমতাজ জিজ্ঞেস করছে ওয়াই আই এম লেট। সো আই এম লেট বিকজ দেয়ার ওয়ার লটস অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক। শেষ করে তারপর লাইভে আসলাম, কারণ লাইভ আসার আগে আমি একটু আর্লি ডিনার করিনি। সো লাইক 7 o'clock or 7:30 মধ্যে আমার ডিনার হয়ে যায়। সো কারণ লাইভ ক্লাসের পরে অনেকটা দেরি হয়ে যায়, আর আমার রুটিনটা হচ্ছে বিফোর 7:30 আই ফিনিশ মাই লাঞ্চ, সরি ডিনার। সো ডিনার করে তারপর এলাম। আই হোপ তোমরা এখনো কেউ করোনি, আমি জানি সবাই লেট ডিনার করে, আমিও করতাম, বাট আই এম চেঞ্জিং মাই হ্যাবিট বিকজ this is good for health. Okay, so yeah, good evening. So just give me some feedback guys. I will start out kickstart this practice session of today. Just tell me if everything is okay, you can hear my voice properly, you can কটা থেকে লাইভ, এই তো জাস্ট শুরু হলো এক্ষুনি। So if you can hear my voice properly, you can see me properly. I have been waiting for you since 7:30. Mahiuddin Ahmed, very good. গতকালকে ক্লাসের প্র্যাকটিক্যাল ইউজ, ভেরি গুড। So is everything okay? Okay, hello sir, okay, fine. So guys, if you think these videos are helping you, please share this video. Don't keep it up to yourself only. নিজের কাছে শুধু সীমাবদ্ধ না রেখে, you can share these videos with your friends, with your colleagues, with your co-workers, so that they can also get the benefit of these videos and they can also practice, so that you will get a partner. তুমি একটা পার্টনার পেয়ে যাবে। Okay, so motivate your subordinates to speak English, because this is the language, this is the global language in today's market, and we have to, there is very big knowledge source in today's world in English. ইংরেজি শেখার অনেক কারণ থাকতে পারে, কেউ চাকরির জন্য শিখছো, কেউ হাউস ওয়াইফ, বা কেউ প্রফেশনাল লাইফে এগোনোর জন্য, বাট আমার কাছে এটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকের দিনে যত ইনফ্লুয়েন্সিয়াল মানুষ আছে, ইনফ্লুয়েন্সিয়াল মানুষ মানে যারা লিডার্স, ওকে, লিডার্স মানে পলিটিক্যাল লিডার্স না, অনলি পলিটিক্যাল লিডার্স না, পলিটিক্যাল লিডার্স বাদেও যারা আছে, বিজনেসম্যান হতে পারে, স্পোর্টসম্যানস হতে পারে, ওকে, ট্রাভেলার হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে, বিভিন্ন ফিল্ডের এক্সপার্ট হতে পারে, বিভিন্ন ক্রিয়েটার হতে পারে। সো ওরা গ্লোবালি সব ভিউয়ার্সদেরকে অ্যাড্রেস করার জন্য ওদের এক্সপিরিয়েন্স, ওদের রিসার্চ, ওদের লাইফের এক্সপিরিয়েন্স, নলেজ সব কিছু ইংলিশে শেয়ার করে থাকে। সো এটা আমার কাছে সবচেয়ে বড় রিজন কেন আমি ইংরেজি, ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস বলতে পারো, মানে সবচেয়ে ভালো ভালো রিজনের মধ্যে একটা, কেন আমি ইংরেজি
শিখতে আগ্রহী ছিলাম একটা সময়, এবং বাংলা মিডিয়াম স্টুডেন্ট হয়েও প্র্যাকটিস করে 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 ইংরেজিটা শিখতে পেরেছি, যাতে করে এবার বুঝতে পারি কেউ কথা বললে, একটা ইংলিশ স্পিকার কথা বলছে, সে ব্রিটিশ অ্যাকসেন্টে হোক, ইউএস অ্যাকসেন্টে হোক, যে কোনো অ্যাকসেন্টে কথা বলুক, আমি যেন ওর কথাটা বুঝতে পারি, ও কী নলেজ, কী ইনফরমেশন দিচ্ছে, সেই সমস্ত কথাগুলো যেন আমি বুঝতে পারি, সেটা আমার জন্য বিগ রিজন ছিল। তোমার জন্য কোন রিজনে তুমি আজকে এখানে আছো, এই ভিডিওটা অন করে আছো, সেই রিজনটা যত সলিড হবে, যত দৃঢ় হবে, তত তাড়াতাড়ি তুমি ইংরেজি শিখতে পারবে, তত তাড়াতাড়ি তুমি রোজ প্র্যাকটিস চালিয়ে যেতে পারবে। আমি একটু বেশি কথা বলি, বেশি বকবক করি, 5 মিনিট অলরেডি হয়ে গেছে, বকবক করেই যাচ্ছি। লেটস স্টার্ট, লেটস প্র্যাকটিস। ওকে, সো লেটস স্টার্ট উইথ হোয়াট। ওকে, হোয়াট ডিড ইউ লার্ন ইয়েস্টারডে, তুমি গতকালকে কি শিখেছিলে? হোয়াট ডিড ইউ লার্ন ইয়েস্টারডে। শুরুতে গ্রামারে যাব না, শুরুতে 8-10টা এক্সাম্পল দেখব, তারপর গ্রামারে যাব। গ্রামার শুরুতে গেলে কনফিউজ হয়ে যাবে, আগে থেকে বহুত গ্রামারের নলেজ তোমাদের মাথায় ঢুকে আছে। তো শুরুতে আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, অনেক কিছু ডাউট জন্মাবে। সো যে ডাউটগুলো জন্মাবে সেগুলোও ক্লিয়ার করব, আর যেগুলো ক্লিয়ার হয়ে যাবে সেগুলো তো ভালোর জন্য হয়েই যাবে। সো হোয়াট ডিড ইউ লার্ন ইয়েস্টারডে, তুমি গতকালকে কি শিখেছো? ওকে, হোয়াট ডিড ইউ লার্ন, কাম অন, সে ইট লাউড উইথ মি, আমার সাথে সাথে জোরে জোরে বলো, সে ইট লাউড। হোয়াট ডিড ইউ লার্ন ইয়েস্টারডে, তুমি গতকালকে কি কি শিখেছো? হোয়াট ডিড ইউ লার্ন ইয়েস্টারডে, তুমি গতকালকে কি শিখেছো? আই হ্যাভ বিন এক্সারসাইজিং টুডে সিন্স দিস মর্নিং। সিন্সের পরে আর দিস লাগবে না, সিন্স মর্নিং মানে আজকে সকাল। ওকে, টুডে সিন্স মর্নিং, আজকে সকাল থেকে আমি প্র্যাকটিস করছি। সিন্স মর্নিং বললেই বোঝা যাবে যে আজকে সকাল থেকে প্র্যাকটিস করছো। ওকে, হোয়াট ডিড ইউ লার্ন ইয়েস্টারডে, তুমি গতকালকে কি শিখেছো? ওয়্যার ডিড ইউ কি গো দিস মর্নিং? ওকে, ওয়্যার ডিড ইউ গো দিস মর্নিং, আজকে সকালে তুমি কোথায় গেছিলে? আজকে সকালে তুমি কোথায় গেছিলে? ওয়্যার ডিড ইউ গো দিস মর্নিং? কাম অন, সে ইট লাউড উইথ মি, জোরে 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 আমার সাথে বলো। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, যদি তুমি সত্যি করে ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে চাও। আই নেভার স্টাডিড ইন ইংলিশ কান্ট্রি, আমি কখনোই একটা ইংরেজি কান্ট্রিতে গিয়ে বাইরে ছিলাম না। আই নেভার স্টাডিড ইন ইংলিশ মিডিয়াম স্কুল, আমি কোনো সময় ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াশোনা করিনি। বাট হোয়াট আই এম স্পিকিং, দ্যাট ইজ উইথ দ্য হেল্প অফ এ লট অফ প্র্যাকটিস, অনেক অনেক প্র্যাকটিস করে আমি আজকে তোমার সামনে বলছি। তোমাদেরকে শিখাতে হবে বলে আমি শিখিনি। ওকে, আমার ইন্টারেস্ট ছিল, আমার কিছু কারণ ছিল যার জন্য শিখতে পেরেছি। শেখার পর মনে হলো যে আমার মতো আরও অনেকে আছে যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করে বা ইংরেজিটা কোনো কারণে বলতে পারছে না, বাট ইটস এ ভেরি ম্যান্ডেটরি থিং। সো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা শুরু করলাম, অ্যান্ড ইউ ফাইন্ড ইট ভেরি ওয়েল হেল্পফুল, এই জন্য আমি কন্টিনিউ করে যাচ্ছি। বাট আই উইল নট কন্টিনিউ দিস ফর মাই হোল লাইফ। Okay, I will upload all the lessons, all the practice sessions, then I will stop it because I have my other works as well. So I'm not going to any other topic. বাকি টপিকে গেলে আবার অনেকক্ষণ কথা বলতে লাগবে। সো লেটস প্র্যাকটিস ফার্স্ট। আমি খুব বেশি কথা বলি। ওয়্যার ডিড ইউ গো দিস মর্নিং, তুমি আজকে সকালে কোথায় গেছিলে? হাউ ডিড ইউ কাম হিয়ার, হাউ ডিড ইউ কাম হিয়া, তুমি এখানে কিভাবে এসেছিলে? হাউ ডিড ইউ কাম হিয়া, তুমি এখানে কিভাবে এসেছিলে? হাউ ডিড ইউ কাম হিয়া। সো এই তিনটে সেন্টেন্সে আমরা কি দেখছি? ডিড দিয়ে প্রশ্ন বানাচ্ছি আমরা। ওয়্যার ডিড ইউ লার্ন ইয়েস্টারডে, হোয়াট ডিড ইউ লার্ন ইয়েস্টারডে, তুমি গতকালকে কি শিখেছিলে? হোয়াট, বলো আমার সাথে, হোয়াট ডিড ইউ লার্ন ইয়েস্টারডে, তুমি গতকালকে কি শিখেছিলে? নেক্সট সেন্টেন্স আমার সাথে বললো, ওয়্যার ডিড ইউ গো দিস মর্নিং, তুমি আজকে সকালে কোথায় গেছিলে? ওয়্যার ডিড ইউ গো, ওয়্যার। আমি এগুলোকে বাংলায় লিখবো, আমি জানি অনেকেই জানো, বাট যারা জানো না ওদের জন্য শর্টকাটে লিখে দিচ্ছি আমি। কি, হোয়াট মানে কি, সো তুমি কি, হোয়াট মানে কি, বাস এতটুকু লিখছি। হোয়াট ডিড ইউ লার্ন ইয়েস্টারডে, তুমি গতকালকে কি শিখেছিলে? হোয়াট মানে কি, সো হোয়াট ডিড ইউ লার্ন ইয়েস্টারডে, তুমি গতকালকে কি শিখেছিলে? হোয়াট ডিড ইউ ইট ইয়েস্টারডে, খুব সোজা, এই জাস্ট লার্ন যে ভার্বটা আছে, লার্ন ভার্বের জায়গায় তুমি শুধু ভার্ব বসাবে। কি কি ভার্ব বসাবে? বসাও ইট, বসাও রিড, বসাও ওয়াচ, ওয়াচ মানে দেখা, তারপরে বসাও কি কুক, কুক মানে রান্না করা, তারপরে বসাও তারপরে কি তুমি তারপর বসাতে পারো যে তুমি কালকে কি, আর কি কি শুনেছিলে, কি দেখেছিলে, কি বলেছিলে। ওকে, টেল, তারপর 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 কি খেয়েছিলে। ওকে, সো তুমি কালকে কি খেয়েছিলে? ইট, ইট মানে খাওয়া, সো তুমি কালকে কি খেয়েছিলে?
রিড মানে পড়া, তুমি কালকে কি পড়েছিলে। ওয়াচ মানে দেখা, তুমি কালকে কি দেখেছিলে, তুমি কালকে গতকালকে ইউটিউবে কি দেখেছিলে, টিভিতে কি দেখেছিলে। হোয়াট ডিড ইউ কুক ইয়েস্টারডে, তুমি গতকালকে কি রান্না করেছিলে। হোয়াট ডিড ইউ টেল ইয়েস্টারডে, তুমি গতকালকে কি বলেছিলে। যত বেশি বলার প্র্যাকটিস করবে তত বেশি তাড়াতাড়ি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওয়ার্কবুক নিয়েছো তো সবাই, ওয়ার্কবুক যেটা বলেছিলাম, ওয়ার্কবুক মানে একটা সিম্পল একটা নোটবুক নিতে বলেছিলাম, যেখানে প্রত্যেক দিন যে এক্সারসাইজগুলো হচ্ছে ওগুলো লিখতে থাকবে। ওকে, সো ডে 1 থেকে, টুডে ইজ ডে 15, আজকে 15 নম্বর দিন। প্রত্যেক দিন যদি যে 20টা সেন্টেন্স, কোনোদিন 20টা, কোনোদিন 30টা করে তোমাদেরকে বলতে থাকি যে এতটা সেন্টেন্স লিখো, আর রোজ প্র্যাকটিসের সময় শুরুর দিন থেকে প্র্যাকটিস করে আসো। 6 months, বিলিভ মাই ওয়ার্ডস, ইট উইল টেক ম্যাক্সিমাম 6 months, 6 মাসের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। ইউ উইল বি স্পিকিং ইংলিশ ফ্লুয়েন্টলি। ওকে, ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে। জাস্ট ফলো দ্য টিপস অ্যান্ড সিরিয়াস, জাস্ট বি সিরিয়াস অ্যান্ড বি কনসিস্টেন্ট। আমি জানি যে তোমরা আজকে আসছো, 400 জন এখন আছে, 400 প্লাস 450, 500 জন এখন আছো অ্যাট এ টাইম। তারপর কালকে এখান থেকে 300 জন আসবে, 200 জন আসবে না, পরশুদিন নতুন 200-300 জন আসবে, পুরোনো ওরা চলে যাবে, অন্য কিছু কাজ ইম্পর্টেন্ট চলে আসবে। সো ইফ ইউ আর নট সিরিয়াস, প্লিজ লিভ ইট নাও। ওকে, ইফ ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট ইট, জাস্ট লিভ ইট। অন্য কিছু করো, ফেসবুকে গিয়ে অন্য কিছু দেখো, টিভিতে অন্য কিছু দেখে নাও। ওকে, don't waste your time. If you are really serious, you want to speak English, then please follow my tips. Write down the sentences. Or যদি একদমই লিখবে না, তোমার কাজ লেখার না, তাহলে বারবার এগুলোকে বলার প্র্যাকটিস করো। কাম অন, স্টার্ট উইথ মি। হোয়াট ডিড ইউ লার্ন ইয়েস্টারডে, তুমি গতকালকে কি শিখেছিলে। হোয়াট ডিড ইউ ইট ইয়েস্টারডে, হোয়াট ডিড ইউ, আমার সাথে বলো, হোয়াট ডিড ইউ, হোয়াট ডিড ইউ। এই কথাটা কমন, এটাকে বারবার বলো, হোয়াট ডিড ইউ, হোয়াট ডিড ইউ, হোয়াট ডিড ইউ, বারবার বলো। ইয়েস, কাম অন, বারবার বলো, হোয়াট ডিড ইউ, হোয়াট ডিড ইউ, হোয়াট ডিড ইউ। এবার হোয়াট ডিড ইউ লার্ন, এবার বলো, হোয়াট ডিড ইউ লার্ন, হোয়াট ডিড ইউ লার্ন, হোয়াট ডিড ইউ ইট, হোয়াট ডিড ইউ লার্ন, হোয়াট ডিড ইউ ইট, what did you read, what did you read, what did you watch, what did you watch, what did you watch, what did you cook, what did you tell, what did you tell। তুমি গতকালকে কি করেছিলে, কি বলেছিলে, কি খেয়েছিলে, কি দেখেছিলে, কি পড়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়্যার, ওকে, তুমি কি পড়েছিলে গতকালকে। হোয়াট ডিড ইউ ওয়্যার ইয়েস্টারডে, তুমি গতকালকে কি খেলেছিলে। হোয়াট ডিড ইউ প্লে ইয়েস্টারডে। ওকে, এবার সেম কথাগুলো কি ছাড়া যদি আমি বলতে চাই যে কোথায়, তুমি কোথায়, কি এর জায়গায় এবার আমি বলছি কোথায়, কোথায় বলছি, কোথায়। সো তুমি গতকালকে কোথায় দিয়ে তো আর সেম বলতে পারবো না যে তুমি গতকালকে কোথায় শিখেছিলে, কোথায় খেয়েছিলে, কোথায় পড়েছিলে। বলতে পারি, বাট মেইনলি কি দরকার পড়ে বলার কোথায় দিয়ে, তুমি গতকালকে কোথায় গিয়েছিলে, তুমি গতকালকে কোথায় গিয়েছিলে, এটা আমি সবসময় বলি। সো ওয়্যার ডিড ইউ গো দিস মর্নিং, তুমি আজকে সকালে কোথায় গিয়েছিলে, তুমি গতকালকে কোথায় গিয়েছিলে। ওয়্যার ডিড ইউ গো ইয়েস্টারডে। সো এখানে যেরকম হোয়াট ডিড ইউ দিয়ে হোয়াট ডিড ইউটা বারবার বলার প্র্যাকটিস করেছো, এখানে ওয়্যার ডিড ইউটা বারবার বলার প্র্যাকটিস করো। ইয়েস, কাম অন, ওয়্যার ডিড ইউ বারবার বলো, 10 বার আমার সাথে রিপিট করো। ওয়্যার ডিড ইউ, 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 ওয়্যার ডিড ইউ। পাগল, আমি পাগল, পাগল বলেই পেরেছি। ওকে, নাও ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্পিক ইংলিশ, ইউ হ্যাভ টু বিকাম one more পাগল। Okay, you have to be a mad. Whatever you are doing, if you are becoming a mad for that particular thing, you will acquire that knowledge. Okay, you will acquire that knowledge. ওটাকে নিজের আয়ত্তে আনতে পারবে। আর যদি পাগল না হওয়া যায়, you will be a mediocre. Mediocre মানে কি, যারা সব সময় যুদ্ধ করতে থাকে, বাস কিভাবে রোজগার বাড়াবো এটার যুদ্ধ করতে থাকে, কিভাবে স্কিল বাড়াবো এটার যুদ্ধ করতে থাকে না। যদি তুমি নিজের স্কিল বাড়াও, রোজগার তোমার পেছনে আসবে। রোজগার, যেটার পেছনে আমরা ভাগতে থাকি, মিডিওকার মেন্টালিটি, মিডল ক্লাস মেন্টালিটি। ওকে, মিডল ক্লাস আর্নিং দিয়ে হয় না, মেন্টালিটি দিয়ে হয়। সো যারা স্পোর্টস আছে, যারা বড় বড় ইনফ্লুয়েন্সিয়াল লিডার্স, কিছু না কিছু ভালো কিছু করছে, দে নেভার র্যান বিহাইন্ড মানি। ওরা টাকার পেছনে দৌড়ায়নি। স্কিল, নিজের স্কিলটাকে কিভাবে বেটার করবে। আজকে আমি ক্রিকেট খেলছি, বিরাট কোহলি 10 বছর আগে একরকম ক্রিকেট খেলতো, তারপর দিন দিন বেহতর হয়ে গেছে কিভাবে, বাই প্র্যাকটিসিং মোর অ্যান্ড মোর। সো যারা ওই লেভেলে আছে, দে হ্যাভ পুট টাইম টু ইমপ্রুভ দেয়ার স্কিলস। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি সামওয়ান ইন দিস লাইফ, if you want to achieve some goal in your life,
দেন ডোন্ট রান বিহাইন্ড মানি অর বাইক অর অ্যান্ড্রয়েড মোবাইল অর ল্যাপটপ কোন দিন কবে কিনতে পারবো। জাস্ট ফোকাস অন ইয়োর সেলফ, নিজের স্কিল বিল্ড আপ করো, অটোমেটিক রাস্তা খুঁজে পেয়ে যাবে, money will come automatically. Okay, so everything, money, happiness, everything will come. Just you have to improve, you have to make yourself a better person every day. নিজেকে নিজে বেটার ভার্সন, আমি আজকে থেকে কতটা ভালো ইমপ্রুভ করছি নিজের মধ্যে। ওকে, কি কি দিকে আমি ইমপ্রুভ করছি, এক সপ্তাহ যাচ্ছে, 2 সপ্তাহ যাচ্ছে, ওকে, কি কি অ্যাসপেক্টে আমি নিজেকে নিজে ইমপ্রুভ করছি, এটা এতটা পাগলপন নিয়ে আসো, এতটা ম্যাডনেস নিয়ে আসো, দেন ইউ উইল সি ইউ ক্যান ক্র্যাক এনিথিং। ওকে, জাস্ট ফোকাস হিয়ার। ওয়্যার ডিড ইউ গো, বারবার বলো ওয়্যার ডিড ইউ গো, ওয়্যার ডিড ইউ গো, ওয়্যার ডিড ইউ গো। তুমি কোথায় গেছিলে, তুমি কোথায় গেছিলে, তুমি কোথায় গেছিলে। ওয়্যার ডিড ইউ গো ইয়েস্টারডে, ওয়্যার ডিড ইউ গো ইয়েস্টারডে, তুমি গতকালকে কোথায় গেছিলে। ওয়্যার ডিড ইউ গো দিস মর্নিং, তুমি আজকে সকালে কোথায় গেছিলে। ওয়্যার ডিড, ইউর জায়গায় অন্য সাবজেক্ট লাগাও। ওয়্যার ডিড ইউর ফাদার গো দিস মর্নিং, গো থাকবে। ডিড লেগে গেল মানে এখানে আর ভার্ব চেঞ্জ হবে না, ফার্স্ট ফর্ম গো, লার্ন, কাম সেম থাকবে। ওকে, সো ওয়্যার ডিড ইউ গো দিস মর্নিং, তুমি আজকে সকালে কোথায় গেছিলে। ইউ এর জায়গায় এবার আমি যে কোনো সাবজেক্ট লাগাতে পারি। ওয়্যার ডিড ইয়োর ফাদার গো দিস মর্নিং, তোমার বাবা আজকে সকালে কোথায় গেছিল। ওয়্যার ডিড ইয়োর সিস্টার গো ইয়েস্টারডে, তোমার বোন কালকে কোথায় গেছিল। ওয়্যার ডিড ইউ বা ইয়োর ফ্যামিলি, ইয়োর পেরেন্টস, ইয়োর ফ্রেন্ড, ওয়্যার ডিড রুমা, ওয়্যার ডিড টিনা, ওয়্যার ডিড সুমন গো ইয়েস্টারডে, লাস্ট সানডে, গত রোববার দিন কোথায় গেছিল। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু কিভাবে মুখে আসবে, বলার সময় কিভাবে মুখে আসবে, প্র্যাকটিস করে। আমি 10 বার প্র্যাকটিস করতে পারবো, ঠিক আছে, খুব বেশি বড় জোর 15 বার 20 বার, বাট 10, 15, 20-তে কিছু হবে না। ইউ হ্যাভ টু প্র্যাকটিস হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ টাইমস। যে সিঙ্গার স্টেজে গিয়ে পারফর্ম করে কতবার গায় গানটা, যত ভালো প্রফেশনাল সে তত বার গায়। লোকাল সিঙ্গার 100 বার গিয়ে চলে আসে, হাই প্রফেশনাল যে সিঙ্গার আছে ও 500 বার গায়। ওকে, সো যে যত ভালো পারফর্ম করবে সে তত বেশি প্র্যাকটিস করতে হবে ব্যাকগ্রাউন্ডে। সো তোমাকেও এরকম করে এই সেম সেন্টেন্সগুলোকে হান্ড্রেডস অফ টাইমস বলার প্র্যাকটিস করতে হবে। ইংলিশ ইজ নট এট অল এ টাফ থিং, অর টাফ কিছু নেই, সিম্পল জিনিসগুলোকে বারবার বলার প্র্যাকটিস করতে হবে। হাউ ডিড ইউ কাম হিয়ার, তুমি এখানে কিভাবে এসেছো। সো প্র্যাকটিস করো হাউ ডিড ইউ, হাউ মানে কিভাবে, কোথায় এর মতো কিভাবে, হাউ মানে হচ্ছে কিভাবে। সো হাউ ডিড ইউ, বারবার বলো হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ। ওকে, এবার হাউ ডিড ইউর পরে আমি অনেক কিছু লাগাবো। হাউ ডিড ইউ কাম হিয়ার, তুমি এখানে কিভাবে এসেছিলে। হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি ওখানে কিভাবে গেছিলে। হাউ ডিড ইউ মেক দিস, তুমি এটা কিভাবে বানিয়েছিলে। হাউ ডিড ইউ লার্ন দিস, তুমি এটা কিভাবে শিখেছিলে। হাউ ডিড ইউ লার্ন দিস, তুমি এটা কিভাবে শিখেছিলে। এখানে অনেক ভার্ব লেখা আছে। হাউ ডিড ইউ ইট দিস, তুমি এটা কিভাবে খেয়েছিলে। যদিও এরকম প্রশ্ন করি না, কি প্রশ্ন করবো, হাউ ডিড ইউ মেক দিস, হাউ ডিড ইউ বিল্ড দিস, তুমি এটা কিভাবে তৈরি করেছিলে। হাউ ডিড ইউ সে দিস, তুমি এটা কিভাবে বলেছিলে। তুমি এটা ওকে কিভাবে বলেছিলে। হাউ ডিড ইউ সে দিস টু হিম, হাউ ডিড ইউ সে দিস, তুমি এটা কিভাবে বলেছিলে। হাউ ডিড ইউ কুক দিস, তুমি এটা কিভাবে রান্না করেছিলে, রান্নাটা তো খুব সুন্দর হয়েছিল। হাউ ডিড ইউ কুক দিস, তুমি এটা কিভাবে রান্না করেছিলে। নেক্সট হোয়াট, ওয়্যার, হাউ হয়ে গেল। নেক্সট ওয়েন। ওকে, ওয়েন। আচ্ছা, এখানেও সেম ইউর জায়গায় আমি অনেক অনেক কিছু বলতে পারি। হাউ ডিড ইয়োর সিস্টার গো টু কলেজ, তোমার বোন কলেজে কিভাবে গেছিল। হাউ ডিড ইয়োর ফাদার কাম হোম ইয়েস্টারডে, হোমের আগে আমরা টু বসাই না। ওকে, কেন বসাই না, ইংরেজির নিয়ম। সো হাউ ডিড ইউর জায়গায় ইয়োর ফাদার, তোমার বাবা। হাউ ডিড ইয়োর ফাদার কাম হোম ইয়েস্টারডে, তোমার বাবা গতকালে কিভাবে বাড়ি এসেছিলেন। এবার তোমার বাবা ধরো নিশ্চয়ই এরকম কোনো সিচুয়েশন হয়ে গেছে যে ট্রেন বন্ধ হয়ে গেছিল, স্ট্রাইক পড়ে গেছে। সো আমি জিজ্ঞেস করছি তোমার বাবা তো শহরে গেছিলেন, উনি গতকাল কিভাবে বাড়ি এসেছিলেন। হাউ ডিড ইয়োর ফাদার কাম হোম ইয়েস্টারডে। ওকে, বা হাউ ডিড ইয়োর সিস্টার গো টু হার কলেজ। কলেজ বলার আগে, মার্কেট বলার আগে, অফিস বলার আগে আমি টু লাগাবো। শুধু হোম বলার আগে নিয়ম বলে যে টু নাকি লাগাতে হয় না। সো অ্যাভয়েড হোম। এবার এটা মনে থাকে না, আমারও মনে থাকতো না। এখন বলতে বারবার এখন হোমের সামনে আর টু লাগে না, তারপর মাঝে মধ্যে বেরিয়ে যায়। বাট বেরোলে এরকম কিছু ভুল হয়ে যাবে না, অশুদ্ধ হয়ে যাবে না, একদম ইংলিশ ভুল। নিয়মে নেই, যখন নেই বলবো না, বাকি সব কিছুর সামনে বসবে। সো হাউ ডিড ইউ
গো টু অফিস, তুমি অফিস কিভাবে গিয়েছিলে। হাউ ডিড ইউ গো টু স্কুল, তুমি স্কুলে কিভাবে গেছিলে। হাউ ডিড ইউ গো টু লাইব্রেরি, তুমি লাইব্রেরি কিভাবে গেছিলে। হাউ ডিড ইউ কাম ফ্রম লাইব্রেরি, তুমি লাইব্রেরি থেকে কিভাবে এসেছিলে। কাম ফ্রম লাইব্রেরি, ফ্রম লাইব্রেরি বললে ফ্রম স্কুল, ফ্রম অফিস মানে অফিস থেকে, লাইব্রেরি থেকে, স্কুল থেকে। আর টু অফিস, টু লাইব্রেরি, টু মার্কেট মানে অফিসে, মার্কেটে, স্কুলে। ওকে, সো এটা হয়ে গেল হাউ দিয়ে। নেক্সট ওয়েন, ওয়েন মানে কখন, কখন। সো ওয়েন ডিড ইউ, ওয়েন ডিড ইউ, ওয়েন ডিড ইউ প্র্যাকটিস, তুমি কখন প্র্যাকটিস করেছিলে, তুমি বলো এবার উত্তরটা দাও আমাকে। ওয়েন ডিড ইউ প্র্যাকটিস, এগুলো করার পরে আমি কিন্তু আবার প্রশ্ন উত্তরও তোমাদেরকে বলতে বলবো, তো উত্তরগুলো এর আগে অলরেডি আমি প্র্যাকটিস করিয়েছি। নাও ইউ হ্যাভ টু মেক মোর সেন্টেন্সেস। ওয়েন ডিড ইউ প্র্যাকটিস, তুমি কখন প্র্যাকটিস করেছিলে। ওয়েন ডিড ইউ প্র্যাকটিস, তারপর আমি যা খুশি লাগাতে পারি, প্র্যাকটিস ইংলিশ, প্র্যাকটিস গিটার, ওকে, প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। সো ওয়েন ডিড ইউ প্র্যাকটিস, তুমি কখন প্র্যাকটিস করেছিলে। ওয়েন ডিড ইউ, সেম সবগুলো ভার্ব লাগাও। ওয়েন ডিড ইউ রিড, তুমি কখন পড়েছিলে। ওয়েন ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছিলে। সো ফ্রেজটা কি, ওয়েন ডিড ইউ। সো বারবার বলো ওয়েন ডিড ইউ, ওয়েন, ওয়েন ডিড ইউ, আমার সাথে বলো ওয়েন ডিড ইউ, ওয়েন ডিড ইউ, ওয়েন ডিড ইউ, ওয়েন ডিড ইউ, ওয়েন ডিড ইউ। হ্যাঁ, অনেকজন কমেন্ট করছো তোমরা, ভেরি গুড। সো ওয়েন ডিড ইউর জায়গায় পরে আমরা সাবজেক্টটা চেঞ্জ করতে থাকবো। সো প্রথম আমরা কি করি, জাস্ট আমার সামনে যে আছে তাকে আমরা প্রশ্ন করি সবসময়। সো তাকে প্রশ্ন করি, তো ওয়েন ডিড ইউটা হচ্ছে মেন, সবচেয়ে বেশি ব্যবহার হয়। তারপর ইউর জায়গায় আমি অন্য কোনো সাবজেক্ট লাগাবো, যেরকম ওয়েন ডিড ইউর ফাদার, ওয়েন ডিড ইউর মাদার, ওয়েন ডিড ইউর ফ্রেন্ড, ওয়েন ডিড রাহুল, ওয়েন ডিড সোমা। ওকে, সো ওয়েন ডিড ইউ প্র্যাকটিস, ওয়েন ডিড ইউ ইট, ওয়েন ডিড ইউ রিড, তুমি কখন খেয়েছিলে, তুমি কখন পড়েছিলে। ওয়েন ডিড ইউ ওয়াচ দ্য মুভি, তুমি সিনেমাটা কখন দেখেছিলে। ওয়েন ডিড ইউ কুক, তুমি কখন রান্না করেছিলে, আমি তো দেখিনি। আই ডিডন্ট সি, আমি তো দেখিনি। ওয়েন ডিড ইউ কুক, তুমি কখন রান্না করেছিলে। ওয়েন ডিড ইউ টেল, তুমি কখন বলেছিলে। ওয়েন ডিড ইউ টেল, তুমি কখন বলেছিলে। ওয়েন ডিড ইউ সেন্ড দ্য মানি, তুমি টাকাটা কখন পাঠিয়েছিলে। ওয়েন ডিড ইউ সেন্ড দ্য মানি, তুমি টাকাটা কখন পাঠিয়েছিলে। দেন ওয়েন ডিড ইউ ইনভাইট দেম, তুমি ওদেরকে নিমন্ত্রণ কখন করেছিলে, তুমি ওদেরকে কখন নিমন্ত্রণ করেছিলে। ওয়েন ডিড ইউ ইনভাইট দেম। আর এবার আমি সাবজেক্টটাকে চেঞ্জ করে দিতে পারি। ওয়েন ডিড ইউর ফাদার, ওয়েন ডিড ইউর ফাদার গো টু অফিস, তোমার বাবা অফিসে কখন গেছিলেন। ওয়েন ডিড ইউর মাদার কুক দিস, তোমার মা এটা কখন রান্না করেছিলেন। ওয়েন ডিড ইউর মাদার কুক দিস। ওয়েন ডিড ইউ ওয়াশ ইউর ক্লোথস, তুমি তোমার কাপড়গুলো কখন ধুয়েছিলে। ওয়েন ডিড ইউ ওয়াশ ইউর ক্লোথস। ওকে, ওয়েন ডিড ইউর ফ্রেন্ডস কাম টু ইউর হোম, কাম টু ইয়োর হোম। হ্যাঁ, হোমের আগে যদি ইয়োর থাকে, তোমার বাড়ি, তখন টু লাগাবো। সো ওয়েন ডিড ইউর ফ্রেন্ডস কাম টু ইউর হোম, তোমার বন্ধুরা তোমার বাড়ি কখন এসেছিল। ওয়েন ডিড ইউর ফ্রেন্ডস কাম টু ইউর হোম। ওকে, ওয়েন ডিড ইউর ফ্রেন্ডস গো টু প্লে ফুটবল, তোমার বন্ধুরা ফুটবল খেলতে কখন গেছিল, কখন গেছিল, ওরা কখন গেছিল ফুটবল খেলতে। ওয়েন ডিড দে, ইউর জায়গায় দে, ওরা কখন গেছিল ফুটবল খেলতে। ওয়েন ডিড দে গো টু প্লে ফুটবল। টু প্লে মানে খেলতে, টু ইট খেতে, টু রিড পড়তে, তো ওরা পড়তে কখন এসেছিল। ওয়েন ডিড দে কাম টু রিড, টু স্টাডি, পড়াশোনা করতে যায় না আমরা একে অপরের বাড়িতে যাই। সো ওরা মানে তোমার বন্ধুরা পড়তে কখন এসছিল। ওয়েন ডিড ইউর ফ্রেন্ড, ওয়েন ডিড ইউর ফ্রেন্ড কাম, ওয়েন ডিড ইউর ফ্রেন্ড কাম, তোমার বন্ধুরা কখন এসছিল। ওয়েন ডিড ইউর ফ্রেন্ডস, সো ফ্রেন্ড হোক আর ফ্রেন্ডস হোক, ডিড দিয়ে যখন সেন্টেন্স বানাচ্ছি সব কিছুর সামনে ডিড, যে কোনো সাবজেক্ট। সো ওয়েন ডিড ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা কখন কি কাম, ওয়েন ডিড ইউর ফ্রেন্ডস কাম, তোমার বন্ধুদের কখন এসছিল টু স্টাডি, পড়তে, পড়াশোনা করতে। ওয়েন ডিড ইউর ফ্রেন্ডস কাম টু স্টাডি, তোমার বন্ধুরা পড়াশোনা করতে কখন এসছিল। আর কি আছে, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ, ওয়াই। ওকে, আরো অনেক আছে, কিন্তু এই পাঁচটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। ওয়াই মানে কেন, সেম। ওয়াই ডিড দে, ওয়াই ডিড দে ফাইট, ওরা কেন ঝগড়া করেছিল। ওয়াই ডিড দে ফাইট, ওরা কেন ঝগড়া করেছিল। ওয়াই ডিড দে বিট দ্য ডগ, ওরা কুকুরটাকে কেন মেরেছিল। ওয়াই ডিড দে বিট দ্য ডগ, ওরা কুকুরটাকে কেন মেরেছিল। ওয়াই ডিড ইউ, ওয়াই ডিড ইউ কল দেম, তুমি ওদেরকে কেন ফোন করেছিলে। ওয়াই ডিড ইউ কল দ্য পুলিশ, তুমি পুলিশকে কেন ফোন করেছিলে। ওয়াই ডিড ইউ, সো আমার সাথে বলো ওয়াই ডিড ইউ, ওয়াই ডিড ইউ, যে ওয়াই ডিড দে আছে, ওয়াই ডিড দে, ওয়াই ডিড ইউ, ওয়াই ডিড ইউ, ওয়াই ডিড ইউ, বারবার বলো ওয়াই ডিড ইউ, ওয়াই ডিড ইউ, ওয়াই ডিড ইউ। সো ওয়াই ডিড ইউ কল দেম, তুমি ওদেরকে কেন ডেকেছিলে। ওয়াই ডিড ইউ ইনভাইট দেম, তুমি ওদেরকে কেন নিমন্ত্রণ করেছিলে। প্রত্যেকটা কথা কিন্তু আমি পাস্টে বলছি,
তুমি ওদেরকে কেন বলেছিলে, তুমি কেন খেয়েছিলে, তুমি কেন এসেছিলে, তুমি কেন গেছিলে। কিন্তু ভার্বের ফর্মগুলো কিন্তু আমার সব V1 আছে। V1 মানে বেস ফর্ম। কোনোটাই কিন্তু আমি লার্নড বা গো এর জায়গায় ওয়েন্ট বা গন বা কামের জায়গায় কেম, ফাইটের জায়গায় ফট এরকম বলছি না। কেন বলছি না? কারণ সেন্টেন্সে আমার ডিড লেগে গেছে। ডিড লেগে যাওয়া মানে সেন্টেন্স পাস্টে আছে। আর ডিড লাগিয়ে কোশ্চেন বানানোর সময় আমি আর ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয় না, ভার্বের সিম্পল প্লেন V1 ফর্ম ব্যবহার করবো। সো ওয়াই ডিড দে ফাইট, ওরা কেন ঝগড়া করেছিল। সো ওয়াই ডিড ইউ বারবার বললো ওয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে। ওয়াই ডিড ইউ ইট দ্য সুইটস, তুমি মিষ্টিগুলো কেন খেয়েছিলে। ওয়াই ডিড ইউ রিড ইট, তুমি এটা কেন পড়েছিলে। ওয়াই ডিড ইউ বাই দিস মোবাইল ফোন, তুমি এই মোবাইল ফোনটা কেন কিনেছিলে। ওয়াই ডিড ইউ বাই দিস পেন, তুমি এই পেনটা এই কলমটা কেন কিনেছিলে। ওয়াই ডিড ইউ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ, ওয়াই ডিড ইউ প্র্যাকটিস, তুমি কেন প্র্যাকটিস করেছিলে। ওয়াই ডিড ইউ কাম হিয়ার, তুমি এখানে কেন এসেছিলে। ওয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি ওখানে কেন গেছিলে। ওয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি ওখানে কেন গেছিলে। ওয়াই ডিড ইউ কাম হিয়ার, তুমি এখানে কেন এসেছিলে। ওয়াই ডিড ইয়োর ফ্রেন্ডস গো টু লাইব্রেরি, তোমার বন্ধুরা লাইব্রেরিতে কেন গেছিল। ওয়াই ডিড ইউর ফ্রেন্ডস কাম টু প্লে, তোমার বন্ধুরা কেন খেলতে এসেছিল। খেলতে এসেছিল, কেন খেলতে এসেছিল, দুটো একসাথে হয়ে যাচ্ছে। সো ওয়াই ডিড ইউর ফ্রেন্ডস কাম, দে কেম টু প্লে, ওরা খেলতে এসেছিল, উত্তরে হবে। সো এবার এগুলো উত্তর দিতে হবে তোমাকে শুরু থেকে। ওয়াই ডিড ইউ লার্ন ইয়েস্টারডে, তুমি কেন গতকালকে। ওয়াই ডিড ইউ লার্ন হোয়াট ডিড ইউ লার্ন ইয়েস্টারডে, তুমি গতকালকে কি শিখেছিলে। হোয়াট ডিড ইউ লার্ন ইয়েস্টারডে, তো তুমি বলবে আই লার্নড কি শিখেছিলে, ইউজ অফ হ্যাভ বিন অ্যান্ড হ্যাজ বিন ইয়েস্টারডে। আই লার্নড হ্যাভ বিন অ্যান্ড হ্যাজ বিন ইয়েস্টারডে। অলরেডি 27 মিনিট হয়ে গেছে, আর লম্বা করছি না। তোমরা হোমওয়ার্ক হিসেবে এগুলোর তো প্র্যাকটিস করবে, পাশাপাশি চেষ্টা করবে এই প্রত্যেকটা সেন্টেন্সের যদি তোমাকে কেউ জিজ্ঞেস করছে তার উত্তর বলতে পারো কিনা। উত্তর আমরা এর আগে অনেক ভিডিওতে বলার প্র্যাকটিস করেছি, আর এই পুরো সিরিজেও আরো অনেকবার বলার প্র্যাকটিস করব। মেইন আমরা প্রশ্ন শিখবো। সো আগামীকালকেও এরকম ভাবে আরো রিগোরাসলি আরো অনেক কিছু আছে। আজকে যেরকম 5টার সাথে শুধু ডিডের প্র্যাকটিস করেছি, এরকম ডু এর প্র্যাকটিস করতে হবে, ডাজ এর প্র্যাকটিস করতে হবে, হ্যাভ প্র্যাকটিস করতে হবে, ওয়াজ, ওয়্যার সব কিছু প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, বাংলাটা কত সোজা মনে হয়, ইজিলি বলতে পারো, সেম জিনিসটা ইজি মনে হবে যদি প্র্যাকটিস করো। That's it. One simple secret formula. That is, you have to practice every day. Now I will read out your few comments. Mrinal Pal. Why did you let live class, Dada? Why did you let live class? let বুঝতে পারলাম না কি বলতে চাইছেন। Why did you give বা why did you take বা why did you come to the live class এরকম হতে পারে। I learned have been has been yesterday. Very good. আসাদুদ্দিন মল্লিক, ওকে। এমডি জুলফিকার আলী ভুট্টু, I learned have been and লিখবে বা কমা দিয়ে has been yesterday. Very good. Why didn't you love with you? Why didn't you love, তুমি কেন ভালোবাসোনি এরকম হতে পারে। রাজকুমার ঘোষ। সামুল হালদার, why did you go there, তুমি ওখানে কেন গেছিলে। প্রিয়াঙ্কা সরকার, I learned use of present perfect continuous yesterday. Very good. Present perfect continuous. Very good, প্রিয়াঙ্কা সরকার। সত্যজিৎ মাহাতো, when did you go to bed, তুমি বেডে কখন গেছিলে। জ্যোতি হাজরা, why did you tell her, তুমি ওকে কি। why did you, আচ্ছা দিদি না ডিড, why did you tell her, তুমি ওকে কি বলেছিলে। আখিমণি, why did you read English, তুমি কেন ইংরেজি পড়েছিলে। does সুমন look her, সুমন কি ওকে দেখে। ওকে, আজকের প্র্যাকটিস কিন্তু আমাদের অন্য হচ্ছে। why did you go, তুমি কেন গেছিলে। কাজী সুলতান আহমেদ, ভেরি গুড। শামুল হালদার, when did you go to কলকাতা, তুমি কলকাতা কখন গেছিলে। দাদা 8 PM, ওকে। তাপস বসু, ওকে, আচ্ছা ওকে, হ্যাঁ আমি 8 PM এসেছিলাম আজকে লাইভ। প্লিজ টেল ইন ইংলিশ, আমি করতে পারছি। প্লিজ টেল ইন ইংলিশ, আমি করতে পারছি। ইয়েস, আই ক্যান ডু, আমি করতে পারছি। আই ক্যান ডু, আমি করতে পারি। ওকে, আমি করতে পারি, আই ক্যান ডু, আমি এটা পারবো, আই ক্যান ডু, আমি করতে পারছি, আই অ্যাম ডুইং ইট। ওকে, আমি এটা করছি। Love you, sir. Yeah, love you all. I want to learn, when did your friends go to the college?
when did your friends go to the college? তোমার বন্ধুরা কখন কলেজে গিয়েছিল? দাদা আরও একটু প্র্যাকটিস করো প্লিজ। আরও একটু প্র্যাকটিস করাতাম, বাট অনেকেই আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল যে 30 মিনিটের মধ্যে যেন শেষ করে দিই, তাই আজকে প্র্যাকটিস করছি না, আবার কালকে প্র্যাকটিস করাবো। ডোন্ট ওয়ারি অ্যাট অল। আর আপডেটটা এখনও যাদের কাছে মেসেজ পৌঁছায়নি বলে দিচ্ছি, এই দাদার স্কুলের প্ল্যাটফর্মে আমি কি করছি তোমাদের সাথে, আই এম জাস্ট হেল্পিং ইউ, জাস্ট হেল্প করতে পারছি একটু। ওকে, বাকিটা তোমাদের করতে হবে, প্র্যাকটিস করতে হবে টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ। সো স্পোকেন ইংলিশ ইজ নট মাই প্রফেশন। ওকে, স্পোকেন ইংলিশ আমার প্রফেশন নয়, আমি স্পোকেন ইংলিশ নিয়ে বাইরে কাজ করি না, আমি কাউকে আজ অব্দি টিউশনে দিইনি, বাইরে কোচিংও দিইনি। সো দ্যাটস ইট, বাট আই এম এ টিচার ট্রেনার, I am a wellness coach, I am a fitness influencer. So if you want to see my other contents, if you want to improve your overall well-being, I have started uploading few contents, and in the upcoming future you will get more and more good contents in our other platforms of SRP Wellness. আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট, ফেসবুক পেজ তিনটেই অ্যাক্টিভ আছে SRP ওয়েলনেস নামে। যারা আমাকে জয়েন করোনি আর ইংলিশে বাইরে কিছু শিখতে চাও বা জানতে চাও, ওয়েলনেস সম্বন্ধে ইন্টারেস্ট রাখো, ওদেরকে বলছি প্লিজ ওখানেও এসে ইংলিশ সম্বন্ধে কথা বলো না, বিকজ ইংলিশের জন্য এই সময়টা আমি তোমাদের জন্য দিচ্ছি, 100% ডেডিকেট করছি। সো এর বাইরে ওখানে অন্য টপিক নিয়ে আমরা কথা বলছি। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান জয়েন মি অ্যান্ড উই ক্যান হ্যাভ এ চ্যাট ওভার দেয়ার। সো ইউ আর ওয়েলকাম অ্যাট SRP ওয়েলনেস, and I hope you are practicing spoken English every single day. That is the only secret and only success key if you really want to improve your spoken English skill, believe me. So that's it guys. If you think that these videos are really helping you, please hit that like button and share these videos with your friends, colleagues, and whoever wants to speak English, whoever wants to learn English for their good or for their use, any kind of for any reason. If someone wants to improve their spoken English skill, please share these videos. Okay, that's it guys. দেখা হচ্ছে তাহলে আবার হোপফুলি কালকে। এখন তো বাড়িতেই আছি, লকডাউন চলছে, তোমরা গল্প লিখে পাঠাতে পারো আর শেয়ার করতে পারো নিজের স্টোরিজ আমার সাথে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে। সো দেখা হচ্ছে আবার তাহলে কালকে। আজকের জন্য এইটুকুই, চলছি তাহলে, দেখা হবে কালকে আবার। Keep learning something new, keep practicing, keep sharing with your friends, and keep growing in your life. That's it. All the best. See you tomorrow. Take care. Tada. Bye. Good night. M. June. দাদা আপনি কি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কোনো ভিডিও দেবেন? না গো, আমি ওয়েব ডেভেলপমেন্ট পারি না। আমি বলছিলাম যে কেউ যদি ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কোনো ডিপ নলেজ রাখো বা ডিপ ইন্টারেস্ট রাখো, তাহলে আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্ট করতে, বিকজ আই অ্যাম ট্রাইং টু মেক সাম প্ল্যাটফর্ম ফর দ্য গুড অফ পিপল। এই চ্যানেলটার মাধ্যমে যেভাবে তোমাদেরকে কোনো না কোনোভাবে হেল্প করতে পারছি, এরকম আরও অনেক অ্যাসপেক্টে অনেকভাবে হেল্প করার জন্য আমি ওই স্কিলগুলোতে যাদের এক্সপার্টি আছে ওদেরকে আহ্বান জানাচ্ছি আমার সাথে SRP ওয়েলনেসে জয়েন করার জন্য, যাতে করে আমরা কোনো না কোনোভাবে ওরা আমাকে হেল্প করতে পারে ওই প্ল্যাটফর্মগুলোকে টেকনিক্যালি সাজানোর জন্য। ওকে, দ্যাটস ইট গাইস, টাটা, গুড নাইট, সি ইউ টুমরো।